আজকের রেসিপিটা একটু ভিন্ন ধরনের, তবে খেতে কিন্তু ভীষণ মজার। ভিডিওটি যদি শুরু করে থাকেন তাহলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন। তৈরি করার জন্য প্রথমেই আমি এখানে এইরকম ছোট সাইজের 2টি ইলিশ মাছ নিয়েছি। মাছগুলোকে আস্তই নিয়েছি। দিয়ে দিলাম হলুদের গুঁড়া, লাল মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। এবার দিয়ে দিলাম 2 কাপের মতো পানি। মাছগুলোকে এবার সিদ্ধ করে নিচ্ছি। মশলাগুলোকে নাড়াচাড়া দিয়ে মিশিয়ে নেব। চুলার আঁচটা কিন্তু এখন জ্বালিয়ে দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে পানিটা পুরোপুরি না শুকানো পর্যন্ত এখন রান্না করে নেব। মাছটা রান্না হতে হতে আমি লেবু পাতাগুলো ছিঁড়ে নিচ্ছি। আমি বারান্দা বাগান থেকে আজকে লেবু পাতা ছিঁড়ে নিলাম। প্রায় 8-9টির মতো লেবু পাতা আমি ছিঁড়ে নিয়েছি। এবার লেবু পাতাগুলো পানিতে ভিজিয়ে রেখেছি। মাছটা কিন্তু এখন একদম পানি শুকিয়ে গিয়েছে। এবার মাছগুলোকে একটি প্লেটে তুলে ঠান্ডা করে নিচ্ছি। ঠান্ডা করে মাছের কাঁটা বেছে নিচ্ছি। মাছের কাঁটা কিন্তু সবাই বাছতে পারে, এজন্য আর দেখালাম না। এদিকে চুলায় প্যান বসিয়ে আমি দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেল দিয়ে রান্না করলেই কিন্তু এটা খেতে বেশি ভালো লাগে। দিয়ে দিলাম 1 কাপ পেঁয়াজ কুচি আর স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলোকে এখন একটু লালচে করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু এখন অনেকটাই লালচে কালার হয়ে এসেছে। দিয়ে দিলাম 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ লাল মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু যার যার পছন্দ অনুযায়ী নেবেন। মশলাগুলোকে কষিয়ে নেওয়ার জন্য দিয়ে দিলাম সামান্য একটু পানি। এবার মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। ইলিশ মাছে কিন্তু এর চেয়ে বেশি মশলা দিলে খেতে ভালো লাগবে না। মশলাটা কিন্তু এখন ভালোভাবে কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এবার কাটা বেছে নিয়ে আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোর কাটা আমি খুব ভালোভাবে বেছে নিয়েছি। মাছের কাটাগুলো বাছতেই যা সময় লাগে, এটা তৈরি করতে কিন্তু একদমই সময় কম লেগেছে। এবার মশলার সাথে মাছগুলোকে দিয়ে নাড়াচাড়া করে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু আমি কোনো পানি দিব না। দিয়ে দিলাম কয়েকটি কাঁচামরিচের ফালি আর দিয়ে দিচ্ছি লেবু পাতাগুলোকে। আমি মাছ সিদ্ধ করে নিয়েছিলাম, সেখানে মাছের একটু তেল ছিল, সেটাও দিয়ে দিলাম। এই তেলটা কিন্তু মাছের থেকেই বের হয়েছিল। এবার প্রায় 7-8 মিনিটের মতো ভেজে নিয়ে চুলাটা বন্ধ করে দিয়েছি। এখন কিন্তু গরম গরম ভাতের সাথে এটা খাওয়ার পালা। যারা এইভাবে এখনও খাননি তারা অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।